আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম ভাদু গান। লিখেছেন বিশ্বনাথ পাল। ভাদ্র মাস কৃষি প্রধান অঞ্চলে কঠোর পরিশ্রমে আমন ধানের চাষ সম্পূর্ণ করার পর ফুরসত নেওয়ার সময়। কিন্তু চুপচাপ হাত গুটিয়ে থাকলে জীবনের সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে বাঁধা সংস্কৃতি বুঝি মার খায়। তাই প্রাচীনকাল থেকে বাংলার পশ্চিমাঞ্চলে, বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলে আসছে ভাদু পরব আর ভাদু গান। ভাদ্র মাস জুড়ে চলে এই পরব। অল্প বয়সী মেয়েকে ঘাগরার মতো কাপড় পরিয়ে মাথায় ওড়না দিয়ে ভাদুরানি সাজানো হয়। তার সঙ্গে মাটি দিয়ে তৈরি এক নারী মূর্তির হাতে কখনো রেডিও, কখনো হারমোনিয়াম, কখনো বা মোবাইল দিয়ে সাজানো হয় আদরের ভাদুরানীকে। কথিত আছে পুরুলিয়ার কাশীপুরের রাজা নীলমণি সিংদেবের পরমা সুন্দরী কন্যা ভদ্রেশ্বরী বা ভদ্রাবতীর বিয়ে ঠিক হয় বীরভূম জেলার হেতমপুরের রাজপুত্রের সঙ্গে। বিয়ের আগের রাতেই ভদ্রেশ্বরীর মৃত্যুতে প্রচণ্ড আঘাত পান কাশীপুরের মহারাজা। কন্যাকে স্মরণ করার জন্য তিনি ভাদ্র মাসে এই ভাদু উৎসবের প্রচলন করেন। রাজার হাতে শুরু হওয়া এই উৎসব অচিরেই রাঢ় অঞ্চলের জনসাধারণের লৌকিক উৎসব হয়ে ওঠে। সাধারণ মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনায় হৃদয় নিংড়ানো নানান কাহিনী দিয়ে রচিত হয় ভাদু গান। মাটির কাছাকাছি থাকা মানুষ, কৃষিজীবীদের ভালো লাগার লোকগানের সুর সেই কাহিনীতে যেন প্রাণ প্রতিষ্ঠা করে, যার রেশ থেকে যায় গান শেষ হয়ে যাওয়ার পরেও। অতীতে গরিব কৃষিজীবী মানুষদের কাছে ভাদ্র ছিল কষ্টের মাস। চাষবাস হয়ে যাওয়ার পর হাতে তেমন কাজ না থাকায় অনন্যোপায় হয়ে তারা বেরিয়ে পড়তেন মাটির তৈরি ভাদু মূর্তি আর গানের তালে নাচতে পারবে এমন কন্যাকে ভাদু সাজিয়ে। ৬-৭ জনের একটি দল গৃহস্থের বাড়ি বাড়ি ঘুরে ভাদু নাচ দেখাত। তাদের চাল ডাল আলু দিতেন গৃহস্থেরা। ভালো নাচতে পারলে ভাদুর সাজে সজ্জিতা মেয়েটিকে দেওয়া হতো ১ টাকা ২ টাকা। দলে শুধু একটি ঢোল আর জুড়ি থাকলেই হলো। রাঢ় বঙ্গে সেই পরম্পরা বজায় আছে এখনও। ভাদু গান গাইতে গাইতে এয়তী মেয়েরা চিরকুমারী ভাদুরানীর কপালে সিঁদুর পরিয়ে গলবস্ত্র হয়ে প্রণাম করে। এখন এই গানের দলে হারমোনিয়াম, বাঁশি, এমনকি ক্যাসিও ব্যবহার করা হচ্ছে। একজন মূল বা প্রধান গায়েন, অন্যরা দোহার। দ্রুত লয়ের মাদকতায় সব কিছুকে ছাপিয়ে প্রাণের গান হয়ে ওঠে এই ভাদু গান। ভাদুকে মানবী রূপে দেখার অনেক গান প্রচলিত, যেমন আমার ভাদু মুড়ি ভাজে চুড়ি ঝলমল করে গো, কিংবা ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। যেহেতু ভাদু ছোট, তাই তাকে ভোলানোর জন্য নেচে গেয়ে হাতে আসা টাকা পয়সা কিভাবে সে খরচ করবে তা নিয়েও বেশ মজার গান আছে একসময়, যা গ্রাম বাংলায় খুব জনপ্রিয় ছিল। ভাদু লেলে পয়সা দুয়ানা, কিনে খাবি মিশ্রি দানা। পরে ভাদুকে দেবী রূপে কল্পনার যে প্রচলন, তাও রয়েছে এই ভাদু গানে। ভাদু আজ ঘরে এলো, আজ শুভ দিন, মোরা সাজি ভর্তি ফুল তুলেছি যত সখীগণে, মোরা সারা রাত জাগি ভাদুরানী, দিব তোমার চরণে আজকের এই শুভ দিনে। অথবা নমো 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 ভাদু নমো তোমার চরণে, কাশীপুরের মহারাজা সে করে যে ভাদুর পূজা, সেখান হতে ভাদুর পূজা ছড়ায় ভুবনে, নমো 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 ভাদু নমো তোমার চরণে। আবার সমসাময়িক ঘটনা, রাজনৈতিক উত্থান পতন, মেলা খেলা, এমনকি স্থানীয় প্রসিদ্ধ খাবার দাবার নিয়েও ভাদুর দল অনায়াসে গান বাঁধতে পারে। গ্রামীণ বাংলায় ভাদ্র মাস লক্ষ্মী মাস হিসেবে চিহ্নিত। এই সময় গৃহস্থের ঘরে পাতা লক্ষ্মীর পুজো হয়। ধানের চারা ছোট হওয়ায় তা বাতাসে দোলে। শস্য লক্ষ্মীর আর একটা রূপ ভাদু বলেও অনেকেরই বিশ্বাস। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া আর টেলি সিরিয়ালের দাপটে বাংলার আবহমান কালের এই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। পরম্পরা রক্ষায় এগিয়ে আসছে না নবীন প্রজন্ম। এই অবস্থায় ভাদু গানের শিল্পী বীরভূমের ভূমিপুত্র রতন কাহারের পদ্মশ্রী খেতাব প্রাপ্তি ভাদু গানের ঐতিহ্য বাঁচিয়ে রাখার পক্ষে যথেষ্ট কিনা, সেই প্রশ্ন থাকছেই। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন বিশ্বনাথ পাল।